হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। দুপুর হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়ছি। 2:30 বাজে। ওদিকে টাইম দেখতেছিলাম আর এদিকে আমার ছেলেদের খাওয়া হয়ে গেছে। চলো কথা বেশি না, এদিকে ওদের খাওয়া হয়ে গেছে, মারামারি শুরু হয়ে গেছে। ওই যে লেগ পিসের হাতটা রেখে দিচ্ছে আর ওদিকে ও পাপড় দিয়ে আবার বাথরুমে যায় হাত ধুইতে যাও। এদিকে আমি খাওয়ার দিয়ে কী দিয়ে শুরু করবো বুঝতেছি না। এদিকে গোস্ত আলু ভাজা রয়েছে, শাক ভাজাও রয়েছে। আগে তিতা, যেহেতু আগে তিতাই খেতে হয়, তিতাটা খেয়ে নিয়ে আর ওদিকে ওর পাপারটা ঢেকে রাখছি। ওর পাপার কোনো ঠিক ঠিকানা নেই কখন আসবে। আর ওদিকে শোনো যে ডাল ঢেলে না, বাটি ধরে ডাল নিয়েছে আর পাপড় ওই যে ঢেকে রাখতেছে। তুই কি হাত দিলি না? মোবাইল ওরম দেখাচ্ছে হাত দিচ্ছে। আর ওদিকে দেখো 2:30 বাজে, 2:30 বেজে গেছে। লঙ্কা আনছি, রাখ বাটিতে, লাগলে নেব না, বাটিতে রেখে দে। বাবা এত বড় ডেক। আর আমি এবার উস্তা আলু দিয়ে মাখাই নিলাম ভাত। আমার উস্তা আলু দিয়ে ভাত মাখায় কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে ভালো লাগে, কাঁচা পেঁয়াজ বেশি করে আনছি। এই যে এবার এদিক দিয়ে মাখানো হয়নি, এবার খেয়ে দেখি এরকম দেখাচ্ছে ক্যামেরায়। হাতে কাঁচা পেঁয়াজ, হাতে একটু কাঁচা লঙ্কা, বেশ ভালো লাগছে খেতে। উস্তাটা মচমচ করে ভাজলে তিতা কম লাগে, ভালো লাগে খেতে। আর বেশিরভাগটা শুনুটাই দিয়ে দিচ্ছে, ওরা উস্তা ভাজা হলে আর কিছু লাগে না। এইবার অল্প একটু ভাত নিলাম, বেশি না। পদ হয়ে গেলে মেন জিনিস দিয়ে খাওয়া যায় না, এটা সমস্যা আছে। বেশি কিছু মেনিতে হয়ে গেলে এই মেন জিনিসটা করলে না, আমি এবার ভাবছি বেশি কিছু রান্না করব না। বেশি কিছু রান্না করলেই এই লাস্টে না এইসব দিয়ে খেতে খেতে পেট ভরে যায়, সেটা কষ্ট লাস্টে ওই দিয়ে খাওয়া যায় না। বেশি কিছু রান্না করলে এবার শাক দিয়ে খাবো, অল্প একটু শাক দিয়ে ভাতটাও বেশি খাওয়া হয়ে যায় লাস্টে এই একটা করতে করতে। এবার পালং শাক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করা হয়েছে, এই দিয়ে খাবো। আর শাক দিয়ে খাচ্ছি। শাকটা মিষ্টি মিষ্টি, এই জন্য লঙ্কাটা নেব। ভালো লাগছে। একটু সামান্য নেবো, এই দেখো এই করে ভাতে ডাল নেবো অল্প একটু, খালি ডালটা টেস্ট করবো। 2-3 রকম ডাল মিশিয়ে রান্না করছে তো ওই জন্য অল্প একটু টেস্ট করবো। একটু পাঁপড় দে, পাঁপড় সব ওর ধারে রয়েছে, একটু পাঁপড় দিয়ে ডাল দিয়ে টেস্ট করবো। এই বেশি কিছু মেনু তোলে এই সমস্যা হয়ে যায়। পাঁপড় দিয়ে খাওয়ান যাক। ডালটা ভালো লাগছে। 3-4 রকম ডাল মিশিয়ে রান্না করলে ডালের টেস্টটা বেড়ে যায়। ভাত আমার শেষ হয়ে গেছে, এই তরকারি বাকি সব খেতে খেতে মেনুতে এত কিছু রয়েছে। আর ওরা ছাদের দরজা দিচ্ছে, কাজ করতে কুলিরা ওরা ছাদে ছিল। এবার 5 মিশালি তরকারি দিয়ে সব কিছু দিয়ে কাজ তো লঙ্কা মাখাই নিলাম অল্প করে। আর অল্প করে ভাত রয়েছে, ওই করে ভাত দিয়ে আর খাওয়া যায়? এই যে না না বাবা, পেট ভরে গেছে এই দিয়ে খেতে খেতেই, ওই দিয়ে আর খাবো ওই জন্য আর মজা লাগে না। আমি এবার দিয়ে আর মাংস হলে আর অন্য কিছু রান্না করবোই না, এক পদ মাংস আর একটা জিনিস। 5 মিনিটের তরকারি এমনি ভালো লাগে, কিন্তু একটা কিছু রান্না করলে মেন জিনিসটা খাওয়া হয় না, এটা সমস্যা হয়েছে। আমাদের সাথে পিকনিকে যে ঘটনা ঘটছিল, এত কিছু মানে রান্না হয়েছে, লাস্টে মাংসটাই খাওয়া হয় না, খেতে পারিনি আর। 5 মিনিটের তরকারি ভালো হয়েছে। চাপাইছে আরও ভালো লাগছে। এবার আসলাম মেন খাবারে। দেখো মেন খাবারের সময় ভাত খেয়ে পেট ভরে গেছে, এটা আর অনুভব করা যায়। লেগ পিসটা দেখো কি সুন্দর, আর এই দেখো হাত দিয়ে নিমিশে ছিঁড়ে ফেললাম আমি, এত সুন্দর মাংসটা সেদ্ধ হয়েছে। আর মাংসের মধ্যে আমার এই জিনিসটা হলে না বেশি পছন্দর খাবার এটা আমার।
কি যে ভালো লাগে এটা খেতে। শুনেও কিন্তু দেখলে খাইতো আমার না মনে ছিল না। দেখো এরকম চার দলে রসুনগুলো বেরোয় শীতের দিনে খেতে কিন্তু বেশি ভালো লাগে মাংসের মধ্যে এগুলো দিয়ে আর কি। ওহো, একটু মাখায় আগে খেয়ে নিই আমি, একটু মাংস দিই। একটু খেয়ে দেখি। খেয়ে লাগছে কিন্তু এটা না মাংসের মধ্যে শীতের দিনই দিয়ে খাওয়া যায়, গরমের দিনে খাওয়া যায় না, যা লাগছে না অসাধারণ। আর লেগ পিসটা দেখো, লেগ পিসটা, লেগ পিস দুইটা আনা হয়, একটা শুনোর জন্য একটা পুচকুর জন্য, কিন্তু শুনো খায় না। আর ওর পাপা খেতে চায় না, ওর দাদু খেতে চায়, তার জন্য আমার কপালে জুটেতে দাও, এবার আমি খাবো। দেখো লেগ পিসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, বেশ লাগছে খেতে কিন্তু। এটা খেতে খেতে আজকে ভিডিওটা এন্ড করতেছি। ভিডিও যদি ভালো লাগে লাইক করো, আর চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। বাই।